আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মান ওয়ালা, আম্মা বা'দ। জি, আমরা সূরা ফালাক নিয়ে কথা বলছিলাম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ও অর্থ কি? এবং মিন হতে, শাররি ক্ষতি বা অনিষ্ট, মিন শাররি আন-নাফাসাত, নাফাসা ইয়ানফুসু মানে ফু দেওয়া, নাফাসা ইয়ানফুস, এখান থেকে নাফিস নাফাস, এটাও মুবালাগা সিগা, মানে অধিক পরিমাণে যারা ফু দিয়ে থাকে, কিন্তু এই ওয়ার্ডটা আসলে স্ত্রীবাচক। আন-নাফাসাতি এটা বলা হয় জামা মুআন্নাস সালিম, অর্থাৎ বহুবচন স্ত্রীবাচক, ফিমেল ওয়ার্ড এটা, মানে জাদুকর বা ওই সকল নারী যারা জাদুর উদ্দেশ্যে নাফাসাত ফিল উকাদ, গিটগুলোতে ফু দিয়ে থাকে, তাদের ক্ষতি থেকে আমি ফালাকের রবের নিকট আশ্রয় চাচ্ছি। এখানে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ চমৎকার একটা ব্যাখ্যা করছেন যে এই শব্দটা যেটা নাফাসাত, এটা একটা আসলে বৈশিষ্ট্য বা সিফা বা অ্যাজেক্টিভ টাইপের শব্দ। এর মানে হচ্ছে এটা যে মৌসুফটা বা যাকে সে মডিফাই করছে সেটা আগে উজ্জ্বল আছে, সে অর্থ এভাবে হবে যে এটা একটা অর্থ হতে পারে। শেখ বলছেন সেটা হচ্ছে ওমিন শাররি আল আনফুসি আন নাফাসাতি, অর্থাৎ এখানে শুধু নারীদেরকে বোঝাচ্ছে না, এর মানে হচ্ছে ওই সকল আত্মাসমূহ বা ওই সকল ব্যক্তিবর্গ যারা ফু দেয় গিটগুলোতে জাদুর উদ্দেশ্যে, বুঝে আসছে? তা নাফস বা আনফুস মানে তখন এটার আসলে মেল ফিমেল থাকে না, সবাইকে বোঝায়। এর মানে হচ্ছে ওই সকল আত্মা বা ব্যক্তিবর্গ যারা নাফাসাতি প্রচুর পরিমাণে ফু দেয় গিটগুলোতে জাদুর উদ্দেশ্যে, তাদের যে ক্ষতি সেখান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, বুঝে আসছে? এটা একটা ব্যাখ্যা। আরেকটা হচ্ছে সাধারণত জাদুঘররা নারীদেরকে ইউজ করে এই কাজটাতে, বুঝে আসছে? তাদেরকে দিয়ে এই কুফরি যে বাক্য বা কুফরি যে বিষয় সেটাকে তারা পড়ে পড়ে চুলে বা সুতাতে তারা কি করে, গিট দেয়, বুঝে আসছে? এটা আরেকটা ব্যাখ্যা। উভয় ব্যাখ্যা এখানে যেতে পারে, কোনো সমস্যা নেই, কারণ পুরুষরাও করে এই কাজটা। অতএব আনফুস শব্দটা এখানে আসলে বেশি যথার্থ হয় আর কি, মানে নারী হোক পুরুষ হোক যারাই জাদুর উদ্দেশ্যে একটা গিট দেয়, একটা ফু দেয় মন্ত্র পড়ে পড়ে, তাদের যে ক্ষতি তার থেকে আমি কার কাছে আশ্রয় চাচ্ছি? আল্লাহর কাছে। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং আমি আশ্রয় চাচ্ছি এবং আশ্রয় পাচ্ছি কার নিকট? আল্লাহর নিকট। রব্বুল ফালাক কিন্তু কোথা থেকে? মিন শাররি হাসিদ। হাসিদ অর্থ কি? হিংসাকারী। জাদু এবং হিংসা আমরা জানি দুটো আলাদা জিনিস। চোখ লাগা বলে না, হ্যাঁ, আল আইনু হাক্কুন, চোখ লাগার বিষয়টা কি? সত্য। নজর দেওয়া যেটা বাংলায় বলে, নজর লাগা, চোখ লাগা, এটা সত্য, এটা প্রমাণিত। তো দুইটা বিষয়, একটা জাদুর বিষয়, আগেরটা কোনটা ছিল? জাদু। আর এটা হচ্ছে আসলে প্রত্যেক হিংসুক, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যখন সে হিংসা করে, বুঝে আসছে? অতএব আসলে আপনি জানেন না কে কখন আপনাকে হিংসা করছে। খেয়াল করে দেখেন, শব্দগুলো কিন্তু খুব আরাম, মানে জেনারেল ওয়ার্ড। ওমিন শাররি হাসিদিন, এখানে আলিফ লামও আসেনি। ওমিন শাররি আল হাসিদ, এটাও আসেনি। ওমিন শাররি হাসিদিন, যে কোনো হিংসুকের হিংসা থেকে। ইদা হাসাদা, যখন সে হিংসা করে। আর কে কখন হিংসা করে সেটা আপনি জানেনও না। অতএব আমি বলি যে এটা যে কালামুল্লাহ, আল্লাহর কথা, ওয়ার্ডিং থেকে বোঝা যায়। কোরআন যে আল্লাহর কথা, এটা কোথা থেকে বোঝা যায়? শব্দের যে শব্দ চয়ন, সেখান থেকে বোঝা যায়। এর মানে দুইটা বিষয় এখানে শেষে আসছে, ওমিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তাহলে এখানে মূলত প্রথমে মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তাহলে প্রথমে যে মা খালাক ছিল, আল্লাহ যা সৃষ্টি করেছেন তার মধ্যে খারাপ সেগুলোর অনুষ্ঠান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। কিন্তু এরপর আরও তিনটা বিষয় আনা হয়েছে। কটা বিষয়? তিনটা। রাতের বেলা যে সমস্যা হয় সেগুলা, আরেকটা হয় জাদু টোনার যে সমস্যা হয় সেগুলো, আরেকটা কি? হিংসার কারণে যে সমস্যাগুলো সেগুলো। তাহলে এখানে এই তিনটা কিন্তু আসলে মিন শাররি মা খালাকের মধ্যে কি আছে? আছে। মা, জাহাত আপনি সৃষ্টি করেছেন, রাত্র আল্লাহ সৃষ্টি,
এই যে ব্যক্তিবর্গ নফস আত্মা যারা এই জাদুর কাজ করে তারাও একা সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, আর হিংসুক কাজ সৃষ্টি আল্লাহর সৃষ্টি। কিন্তু আমটাকে উল্লেখ করার পরে খাসগুলোকে আল্লাহ উল্লেখ করছেন যে এগুলো বিশেষ বিশেষ জিনিস যেগুলো তোমাদের আল্লাহ কি করা উচিত, সতর্ক থাকা উচিত, সতর্ক থাকতে হবে এবং আশ্রয় চাইতে হবে। বুঝে আসছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে আমাদেরকে আমরা না চাইতে প্রেসক্রিপশনও দিচ্ছেন, ওষুধও দিচ্ছেন। বুঝে আসছে? এই জন্য আমাদের কাছে এর দাম কম। কেন দাম কম? ফ্রি তো। বুঝে আসছে? ফ্রি ট্রিটমেন্টের দাম কম দেখবেন। ইভেন ফ্রি বইও, আপনি ভালো বই মানুষকে ফ্রি দেন, যে বইটা ফ্রি, দেখবেন যে এই বই মানুষ পড়বে না, যে বই টাকা দিয়ে কিনবে সেটা পড়বে। বুঝে আসছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেসক্রিপশন আমাদের জন্য, যে কি কি আমাদের ক্ষতি করে থাকে, কিভাবে ক্ষতি করে থাকে সেটা আমাদেরকে জানানো, আল্লাহ জানালেন, এবং সেখান থেকে রক্ষার উপায় আল্লাহ কি করলেন, শিখিয়ে দিলেন। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সকাল সন্ধ্যায় এই সূরাগুলো পড়ার সময় অর্থগুলো খেয়াল করার, যাতে করে আমাদের আল্লাহর কাছে আশ্রয় চাওয়াটা পরিপূর্ণভাবে হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যেহেতু আমরা কিয়ামুল লাইল করি, এখানে 3:30 শুরু হয়, এই জন্য আমি আর কথা বাড়াবো না, আমরা 10টার মধ্যে শেষ করছি ইনশাআল্লাহ। দুইটা বিষয় ছিল, ওই যে একটা ছিল যে আমরা ভিত্তিটা পড়তে পারি কিনা, আমাদের ভাইদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা ছিল। তো আসলে যেহেতু আমরা শেষে একবার পড়ি একই জায়গায়, এই জন্য আমরা পড়ছি না। আর আসলে একটু আগে আমরা যারা কিয়ামুল লাইল করতে আসি একটু আগে গেলে ভালো বাসায়, হ্যাঁ, কারণ আবার তো মানে বেশি সময় না মাঝখানে। আর একটা প্রস্তাবনা ছিল সালাত একটু পিছানোর, যে 8:15 করা যায় কিনা। তো এটা আমরা একটু কথাবার্তা বলি ইনশাল্লাহ। আর সময় আসলে খুব কম, আর কয়েকদিন আছে মাত্র। তো 8:15 করলে সুবিধা আছে। সুবিধা হচ্ছে ধরেন একটু আর্লি হয়ে যায় ইফতারের পর, ইফতারটা এদিকে সময় কমতেছে, মাগরিব এবং এশার মাঝখান মধ্যবর্তী সময়টা। কিন্তু আসলে সমস্যাটা হচ্ছে আবার ওই একই জিনিস হবে, যে এই দিক দিয়ে সময়টা কী হবে, এই দিক দিয়ে আবার পিছাবে, 10:15 বা সময় বেড়ে যাবে। আসলে আমরা ধরেন সালাতের সময়টাকে কমাতে চাচ্ছি না, যে খুব তাড়াতাড়ি পড়ে বা রুকু সিজদা একটু শর্ট করে, ওটা চাচ্ছি না। ওটা ঠিক থাকুক, বাকি আমাদের বাকি যে কষ্টটা ইনশাল্লাহ আমরা এটা আল্লাহর জন্য করব, কারণ আসলে সবার সব সমস্যার সমাধান করা আমাদের একই সাথে সম্ভব না। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন সবার জন্য। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।